সিরাজগঞ্জে অস্তিত্বহীন চালের কল পাচ্ছে সরকারি চাল সরবরাহের বরাদ্দ। সেসব চালের কলের নেই কোনো সাইনবোর্ড, বয়লারের অস্তিত্ব। তবুও ভুয়া লাইসেন্স দেখিয়ে চালের বরাদ্দ পেয়ে যাচ্ছেই তারা। লোকজনের অভিযোগ, খাদ্য কর্মকর্তাদের যোগ সাজশে বছরের পর বছর ধরে এভাবেই কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। অনিয়মের অভিযোগ স্বীকার করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সৌরভ সেমি অটো রাইস মিল। বছরের পর বছর সেখানে কোনো কার্যক্রম নেই। অনুসন্ধানে গিয়ে কোনো সাইনবোর্ডও পাওয়া যায়নি। অথচ এই চাল কলটির নামে বছরে ৬২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ওনারা দেখে যায়, আমি তো আর বরাদ্দ আর আমাকে আমি আনতে পারিনি। ওখান তো দেয়, আমরা পাইনি। খালি আমি একা তো না, প্রত্যেকেই। আপনি খোঁজ নিয়ে দেখেন কতগুলো মিল আছে, প্রায়গুলোই এভাবে সামথিং চলে। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লুৎফা সেমি অটো রাইস মিল এবং অমর সেমি অটো রাইস মিল নামে আরও দুইটি চালকল দীর্ঘদিন আগে বন্ধ হয়েছে। অথচ 4টি লাইসেন্স দেখিয়ে চাল বরাদ্দ আনা হচ্ছে। আমাদের রায়গঞ্জে 144টা চাউল কল আছে। এই চাউল কলগুলা অধিকাংশ চাউল কলগুলাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তা আমাদের কথা হলো যে এই পরিত্যক্ত চাউল, বন্ধ চাউল কলগুলা অর্থের বিনিময়ে বরাদ্দ পাচ্ছে। যে সরকারের কাছে আমাদের দাবি, এগুলার বিরুদ্ধে সঠিক একটা ব্যবস্থা নেওয়া হবে। আর আমি মনে করেন যে বরাদ্দ সব নেওয়া নিতে কোনো রকমের কোনো কাজকাম করতেছে না। বাংলাদেশ সরকারের কাছে আবার বিনীত অনুরোধ, তারা যাতে এটা সুস্থ তদন্ত করে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের তথ্য মতে চলতি মৌসুমে রায়গঞ্জ উপজেলার প্রায় 137টি চাল কলে 18,200 মেট্রিক টন চালের চুক্তি হয়েছে। তবে এগুলোর মধ্যে 70 থেকে 75টি মিলের অস্তিত্বই নেই। অনিয়মের অভিযোগ স্বীকার করে খাদ্য পরিদর্শকদের গাফিলতির কথা জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। ইন্সপেক্টররা এসে ওনারাও প্রতিবেদন দিচ্ছে যে এগুলো ঠিক আছে, এটা ঠিক আছে, ওইভাবে তারপর তালিকাটা গেছে। আমি তো 50%-এর বেশি বাদ দিয়ে দিছি। যদি চাকরি থাকতো আরো বাদ দিয়ে দিতাম এবার। আর এগুলো আমার দেওয়া না, লাইসেন্স দেওয়ার অধিকার আমার নাই বা সুপারিশ করার অধিকার না। এদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানায়, অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন বন্ধ আছে কিনা সেটা আমরা জানা নাই, কিন্তু আমরা যখন বরাদ্দ দিছি, যখন সার্ভে করছি, তখন মিল সচল ছিল এবং চালু ছিল। আমরা সেটা দেখেই বরাদ্দ দিছি। তো সুতরাং এটা যদি হয়ে থাকে, আপনারা যদি পরে আমরা আবার ইনভেস্টিগেট করব। চলতি 2025-26 অর্থ বছরে ব্যুরো সংগ্রহে 9টি উপজেলায় 265 কোটি টাকার চাল ক্রয়ে বরাদ্দ দিয়েছে সরকার। শাকিলা সিথি, 71।